আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো এসএমপিএস ট্রান্সফরমার ভিতরে কিভাবে আপনারা মডিউল লাগাবেন। তো যে কোনো এলইডি টিভি হোক, এলসিডি টিভি হোক, সিআরটি টিভি, যে কোনো এসএমপিএস ট্রান্সফরমার যে টিভির ভিতর থাকে আর পিসি 817 অক্টোকপালার থাকে, সেই সমস্ত সার্কিটের ভিতরে এই মডিউলটি লাগানো যায়। ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, এসএমপিএস ট্রান্সফরমার এই যে দেখতে পাচ্ছেন, প্রাইমারি সাইড আর সেকেন্ডারি সাইড থাকবে, এক এক রকমের ভোল্টেজ বের হবে, এইটাকে বলে এসএমপিএস ট্রান্সফরমার। তো বন্ধুরা, এখানে পিসি 817 থাকবে ওর সাথে। এই মডিউলটি সবচাইতে বেশি ইউজ হয় এলইডি আর এলসিডি টিভির ক্ষেত্রে আর সিআরটি টিভির ক্ষেত্রে। ঠিক আছে বন্ধুরা, কিভাবে এর কানেকশনগুলো করতে হয় সেই ডায়াগ্রামটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। সবাই মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটি, তাহলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন, বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখুন, এখানে একটি ক্যাপাসিটর লাগানো আছে 150 ইউএফ 400 ভোল্ট। ঠিক আছে বন্ধুরা, এটা কিন্তু পাওয়ার সেকশন ওকে করার জন্য এই মডিউলটি ব্যবহার করা হয়। ঠিক আছে বন্ধুরা। আর এখানে দেখুন 102 2 কেবি একটা পিএফ লাগানো আছে। তো বন্ধুরা, এটা হচ্ছে প্রায় স্টেপ আপ কয়েলের ভিতরে যে 300 ভোল্টের লাইন ঢুকবে, আরেকটা সাইড দিয়ে বের হবে, ওইটা হচ্ছে স্টেপ আপ কয়েল। তো বন্ধুরা, এটা স্টেপ ডাউন কয়েল। এখানে একটা ডায়োড আর ক্যাপাসিটর থাকবে, এখানে একটা তারের কানেকশন হবে, এটা স্টেপ ডাউন কয়েল। ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা, এটা তো হচ্ছে পিসি 817, যার 4টা লেগ আছে, 1 2 3 4। তো বন্ধুরা, এটা প্রাইমারি সাইডে 2টা লাগানো থাকে, সেকেন্ডারি সাইডে 2টা লাগানো থাকে। তো বন্ধুরা, সবার প্রথমে তারের কানেকশনগুলা কোথায় কোথায় যাবে এগুলো আমি বৃত্তান্ত আপনাদের বলে দেই। তো এর ভিতরে 5টা তার থাকে বন্ধুরা। তারের কালার হচ্ছে ব্ল্যাক, গ্রিন, ইয়েলো, রেড, হোয়াইট। ঠিক আছে বন্ধুরা। কালো, সবুজ, হলুদ, লাল, সাদা। এই তারগুলো কোথায় কোথায় কানেকশন দিতে হয় এটা আমি এই ডায়াগ্রামের মাধ্যমে আপনাদের একটু ক্লিয়ার করে বুঝাই দেব বন্ধুরা। সবার প্রথমে ব্ল্যাক যে কালো তারটা আছে, এই কালো তারটি লাগবে আমাদের মেন যে ফিল্টার ক্যাপাসিটর আছে। দেখুন এখানে 150 ইউএফ 400 ভোল্ট, এখানে 450 ভোল্টের ক্যাপাসিটর থাকতে পারে, 100 ইউএফ ক্যাপাসিটর থাকতে পারে। ঠিক আছে। এখানে যে মেন ফিল্টার ক্যাপাসিটর আছে, 4টার একটির পরে যে মেন ফিল্টার ক্যাপাসিটরটি থাকে ওইটাকে বলে মেন ফিল্টার ক্যাপাসিটর। ঠিক আছে। এখানে ব্ল্যাক কালো তার আর সবুজ তার এই 2টা লাগবে। নেগেটিভের সাইডে লাগবে কালো, আর সবুজ তারটা লাগবে পজিটিভ সাইডে, যেখানে 300 ভোল্ট থাকে। ঠিক আছে। তো বন্ধুরা, ওই 300 ভোল্টের লাইনটি ডাইরেক্ট চলে যায় এসএমপিএস পাওয়ার সাপ্লাই স্টেপ আপ কয়েলের ভিতরে। দেখুন বন্ধুরা, এটা গেছে। তো এখানে আরেক প্রান্তর ভিতরে আমাদের এসটিআর হোক, তারপরে ট্রানজিস্টর হোক, এখানে আইসি হোক, বিভিন্ন রকমের জিনিস দিয়ে আমাদের এই স্টেপ আপ কয়েলটি চালু করা হয়, যেখানে ইয়েলো হলুদ তারটি লাগাতে হবে। ঠিক আছে। যে মেন ট্রানজিস্টরের যে কালেক্টর পিনের ভিতরে আমরা যে ট্রানজিস্টরগুলো থাকে, ওই পিনে আমাদের হলুদ তারটি লাগাতে হবে। ঠিক আছে। এই যে 102/2 কেবি, তারপরে একটা রেজিস্ট্যান্স লাগানো থাকে 680 ওহমস 1 ওয়াট। ঠিক আছে। এইটার ভিতরে আমাদের ইয়েলো তারটি লাগাতে হবে ওই প্রান্তে। আর তারপরে স্টেপ ডাউন কয়েলের ভিতরে 220 ওহমসের একটা রেজিস্টার থাকে, তারপরে FR154। যাই হোক, এখানে যেই মানেরই ডায়োড থাকুক না কেন, এখানে একটা ডায়োড থাকবে আর একটা ক্যাপাসিটর অবশ্যই থাকবে, যেটা কিনা 50 ভোল্ট হতে পারে, 30 ভোল্ট হতে পারে, 2.2 ইউএফ 50 ভোল্ট। এই ক্যাপাসিটরের আর রেকটির
ডায়োডের পজিটিভ লাইনের ভিতরে আমাদের রেড যে তারটি আছে, লাল তার, এটা লাগাতে হবে। ঠিক আছে বন্ধুরা, দেখুন। তো তারপরে এখানে যে পিসি আছে, পিসির ভিতরে 1 নাম্বার আর 2 নাম্বার এটা সেকেন্ডারি সাইডে লাগানো থাকে, আর 3 আর 4 থাকে প্রাইমারি সাইডে। তো বন্ধুরা এখানে একটা তার দেখবেন নেগেটিভের সাইডে লাগানো আছে, পিসির একটা প্রান্ত নেগেটিভের সাইডে লাগানো আছে 3 নাম্বারটা, আর 4 নাম্বারটার ভিতরে আপনার তার লাগবে হোয়াইট, সাদা তার। তো যেই লাইন থাকুক না কেন 4 নাম্বারের ভিতরে ওই লাইনটি কেটে দিয়ে আপনার সাদা তারটি লাগিয়ে দিতে হবে। তো বন্ধুরা আমি এটা প্র্যাকটিক্যাল কাজ করে আপনাদের ভিডিও দেব, আর এখন আপনাদের বোঝানোর জন্য আমি ডায়াগ্রামে একটু আপনাদের বোঝানোর জন্য ভিডিওটা তৈরি করে দিচ্ছি। তো বলবেন বন্ধুরা ভিডিওটি কীরকম লাগলো, অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা কথা হচ্ছে, এটা ধারণা থাকলো যে ডায়াগ্রাম দেখলে সবচেয়ে ভালো হয়, প্র্যাকটিক্যাল দেখার চাইতে ডায়াগ্রামটাই হচ্ছে আমি মনে করি যে সবচাইতে ভালো, কারণ ডায়াগ্রামের ভিতরে তো কোনো ভুল নাই। ডায়াগ্রামের ভিতরে যেইভাবে তারে কানেকশনগুলো দেওয়া আছে এইভাবে আপনারা করলে আপনাদের টিভিটি যে কোনো পাওয়ার সেকশন ওকে করতে পারবেন। ঠিক আছে, আর এটা বিভিন্ন রকমের মডিউল টিপ পাওয়া যায়, CA888 মডিউল। তো 5 তারের যে কোনো STR-এর এই মডিউল হলেই হবে। আপনারা কালারগুলো দেখে দেখে এই প্রান্তেগুলো লাগাই দিলে অ্যাকুরেট ভোল্টেজগুলো সেকেন্ডারি সাইডে পেয়ে যাবেন। ঠিক আছে বন্ধুরা, ভিডিওর লাস্টে একটা কথা না বললে নয়, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা সদা সর্বদা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।